ফেসবুকে একটা পোস্ট দেখেছি, পোস্টটা নিয়ে আলোচনা করব। আমি কিন্তু তথ্য ছাড়া কথা বলি না, আপনারা জানেন। ঝোঁকে এসে গেল বলে বলছি। আপনারা যদি বলতে পারেন বলবো, এটা আমার দোষ নয়, দোষ হলে আপনাদের হবে। একজন ফেসবুকে লিখেছে 16 কোটি টাকা দিয়ে যিনি প্রার্থী হন তিনি ভোটে জিতলে কিভাবে শোষণ করবে। বুঝে আসছে কার কথা বলছে? তাহলে উনি যদি 16 কোটি টাকা শুধু প্রার্থী হওয়ার জন্য দেন, জিতার জন্য আরো 16 কোটি টাকা খরচ করবে নিশ্চিত ভাবে। 32 কোটি টাকা যদি খরচ করে 10 টাইমস যদি লাভ করে 320 কোটি টাকা তুলবে। ব্যবসায়ী, ব্যবসায়ী তো নাকি ভাই? এবার কেমন বৈধ ব্যবসা অবৈধ ব্যবসা আমি জানি না ভাই, ও আইন জানে, কিন্তু ব্যবসায়ী তো। 10 টাইমস যদি লাভ তৈরি করতে চায় 320 কোটি টাকা কোথা থেকে আসবে বলুন? আপনার আমার কাছ থেকে তুলবে। কিভাবে তুলবে? আপনার এলাকার ঢালাই রাস্তা 8 ফুটের 6 ফুট করে দেবে, বালি পাথর সিমেন্ট ভাগ কমিয়ে দেবে, আর 6 ইঞ্চি গেজ 4 ইঞ্চি গেজ করে দেবে। ক্ষতি আপনার হবে। তাই আপনাদের বলবো, বাড়ি দেওয়ার লোভ দেখাবে, যা দেবে টাকা পয়সা জামা কাপড় যা দেবে সব নিয়ে নেবেন, নিয়ে নেন, ছাড়বেন না। মাথায় থাকবে, ছাড়াছাড়ির কোনো জায়গা নাই। যা পাবেন সব নিয়ে নেবেন। ভোটটা ইভিএম মেশিনের 29 তারিখ সকালে যে চুপচাপ খামে ছাপ দিয়ে দেবেন। শুধু এটা নয়, লোক এখন ওনাকে ভাড়া করতে হচ্ছে। আমার কাছে খবর আছে 500 টাকায় আর কেউ ভাড়া কাটতে চাইছে না। তা আপনাদেরও বলছি, যদি 1000 টাকার অফার আসে ছাড়বেন না, চক্কর মেরে দেবেন। ভোটটা, আরে আমি আমার কথা বলছি, ভাঙড়ের কথা, ভাঙড়ের কথা। ও আমার ছেলেদের মানে শুভাকাঙ্ক্ষী নিয়ে গেছে, অমুক সাহেবের বক্তব্য চলছে, আস্তে আস্তে বাবু বসো, অমুক সাহেবের বক্তব্য চলছে, ও মোবাইলের ডিসপ্লে খুলে অন্যকে ভিডিও দেখাচ্ছে, তার ডিপিতে আমার ছবি লাগানো আছে। ওই বলেছি ছাড়বে না। 300 টাকা যদি রোজের বদলে 500 টাকা পাও 2 ঘন্টার জন্য, কেন ছাড়বে? আমি বলছি অফার গ্রহণ করে নাও, ভোটটা কিন্তু আমাকে দিতে হবে খাম চিহ্নকে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো একটা কথা, যে আগামী 5 বছর দেগঙ্গার ভালো থাকা শুধু নয়, রাজ্যের মানুষের হয়ে লড়াই করার জন্য, নওশাদ সিদ্দিকীর পাশে সাথ দেওয়ার জন্য, নওশাদ সিদ্দিকীর সুরে সুর মিলিয়ে আইনের সবার মধ্যে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ যে বিলগুলো নিয়ে আসছে মানুষের বিপক্ষে যাচ্ছে, যেমন আপনার ওয়াকফ সংশোধনী আইন থেকে শুরু করে বিভিন্ন আইন, ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে যেভাবে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমার পাশে একজনকে সাথে দেবেন তো নাকি? দেবেন তো নাকি? আগের দিনে হিসাব দিয়েছিলাম 1 লাখ পার। আমি এটা বলবো না এখানে ভিড়টা। আমি আজকে দেগঙ্গা থেকে, দেগঙ্গার ও মাথা থেকে বেড়াচাক শুরু করলাম। কোথা থেকে? যেখান থেকে আমি শুরু করেছি, জায়গাটার নাম বলার একবার, ওখান থেকে আমি এই পর্যন্ত আসার আগে অন্তত রাস্তায় কম করে বলছি 10 থেকে 15,000 মা বোন বাপ ভাই দাঁড়িয়েছিল বিভিন্ন জায়গায় আমাকে স্বাগত জানানোর জন্য। কার খেয়ে দিয়ে ভাই কাজ আছে, সন্ধ্যেবেলা কাজ ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, ভাইজান আসছে তাকে একটু ফুল দেবো, নিশ্চিতভাবে সে ভোটটা দেবে বলেই তো দাঁড়িয়ে আছে। ওই দিনকে 1 লাখ বলেছিলাম ভোট পাচ্ছি, এই 15,000, 1,15,000 এমনি হয়ে গেল। আর এটা অ্যাড করে নেন, 1.5 লাখ পারতো, 1.5 লাখ পারতো। তা গল্প শেষ তো? গল্প শেষ করে দিয়েছে, খেল খতম করে দিয়েছে আমাদের মফিজুল সাহেব। এবার আপনাদের শুধু কাজ হবে 29 তারিখ সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের 7 নম্বর বোতামটা টিপবেন, আপনাদের কাজ হবে। তারপরে ওই বলে নাকি গণনা কেন্দ্রে বুঝে নেব। সেই গণনা কেন্দ্রে কিভাবে কি করতে হয় সেটা আমরা 2021 নয় 2026 আবারও বলছি, আমরা বুঝে নেব আগামী দিনে। এটাও বলে রাখছি, 4 তারিখে মিলিয়ে নেবেন, পশ্চিম বাংলায় আইএসএফ বামপন্থীরা সরকার তৈরি করছে। যা মিজাজ মানুষের। আমি মালদায় গিয়েছিলাম, মোতাবাড়ি সুজাপুর শুধু নয়, ইংলিশ বাজারে একটা প্রোগ্রামে, একটা ওয়ার্ডের প্রোগ্রামে পৌরসভার, ওখানে গিয়ে বলছে প্রোগ্রামে আমি লোক সমাগম দেখলাম,
একজন বলছে আমি 30-35 বছর রাজনীতি করছি, এত লোক কোনোদিন দেখিনি। মায়েরা আর 5 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা আছে? মায়েরা তাহলে রাজি আছেন তো নাকি? লক্ষ্মীর ভান্ডার দিয়ে আটকাতে পারবে না। চাই মায়ের ছেলের চাকরি, লক্ষ্মীর ভান্ডার নয়, চাই মায়ের মেয়ের চাকরি এবং স্বচ্ছতার সাথে চাকরি। চাকরির জন্য 15 লাখ ঘুষ লাখ চলবে না, তাই তো নাকি মা? তাই নতুন সূর্য উদয় হবে যেখানে বাম আইএসএফ সরকারে থাকবে, চাকরি কোনো বিক্রি হবে না। ওই 330 টাকা বা 550 টাকায় ফর্ম ফিল আপ করেই চাকরি হবে। এবার একটু ফ্ল্যাশিং হোক মোবাইলে। চলো চলো মায়েরা, মোবাইলে লাইটটা জ্বালিয়ে দাও, শেষ করে দিলাম। চলো, মনে আছে তো নাকি ওয়াকাফের জন্য কি বলেছিল? দিল্লি যাওয়ার কথা। এবার আমরা দিল্লি পাঠাবো তো? হ্যাঁ, দেবত্ব সম্পত্তি চুরি হচ্ছে মমতা ব্যানার্জির আমলে, দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে মমতা ব্যানার্জির আমলে। এবারে জবাব দেবো তো নাকি? জবাব দেবো তো নাকি? হ্যাঁ, তুমি ছেড়ে দাও, उसको पकड़ने दो, उसको पकड़ने दो, आप छोड़ो। হ্যাঁ, আসো আসো, ঠিক আছে চলো। এই বাকি আছে কিছু, মধ্যখানে রয়ে গেছে। ও মায়েরা, মোবাইল কোথায়? মোবাইলের লাইটটা জ্বালাও। ইনকিলাব, ইনকিলাব। পেছন দিকে আছে, হ্যাঁ পেছন দিকে সব আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য। দেগঙ্গা বলছে, দেগঙ্গা বলছে, দেগঙ্গা বলছে আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, এই চাল চোরেদের বলে দিন, ওয়াকাফ চোরেদের বলে দিন, এই সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, এই শুভেন্দু বাবুদের বলে দিন, এই বিজেপি কে বলে দিন, এই তৃণমূলকে বলে দিন, ইনকিলাব, ইনকিলাব। আগামী 29 এপ্রিল আসছে দিন, এই দেগঙ্গার মানুষকে বলে দিন, 84 মানুষকে বলে দিন, এই মা বোনেদের বলে দিন, এই কৃষকদের বলে দিন, শ্রমিকদের বলে দিন, দিকে দিকে বলে দিন, ইনকিলাব, ইনকিলাব। ধন্যবাদ। আবারও বলছি, এখানে যে 1030 মানুষ উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বাড়ি যান, 5টা-10টা মানুষকে একটুই বুঝান যে ভোট নষ্ট করো না, মফিদুল হক সাহাজি সাহেব জিতছে, মার্জিনটা বাড়িয়ে রেকর্ড করে দাও। কোনো এখানে মফিদুল হক সাহাজি যেন রেকর্ড করে, পশ্চিমবাংলায় এবারে অন্যতম রেকর্ড। ধন্যবাদ। আচ্ছা, একটা কথা ভাই, একটা কথা, আর একটা মিনিট, আর একটা মিনিট, আর একটা মিনিট, আর একটা মিনিট ভাই, চুপ করো ভাই। আমার ফুরফুরা শরীফের পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী চাচাজান হুজুরের একটা বক্তব্য আপনারা শুনেছেন, তাই না? তিনি আমাদের পীর মোর্শেদ, তাদের জুতো আমরা মাথায় করে নিয়ে চলি, কোনো সন্দেহ আছে? ঠিক আছে, ইসমাইল চাচাজান বক্তব্যে কি বললেন? তাকে একজন ফোন করে বলেছে আপনার ভাইপো অমুকের সাথে যোগাযোগ করছে। ভালো করে বোঝেন, তাকে একজন ফোন করেছিলেন। সেই লোকটা কতটা সত্য কথা বলেছে এটাই হচ্ছে প্রশ্ন। চাচাজান নিজের চোখে আমাকে দেখেনি, আমি শুভেন্দু বাবুর সাথে মিটিং করছি। চাচাজানকে মধ্যখানে একজন কেউ বলেছে, এই মধ্যখানে যিনি বলেছেন, চাচাজানকে যিনি বলেছেন, সম্পূর্ণ অসত্য মিথ্যা কথা বলে আমাদের পরিবারের মধ্যে একটা বিভাদ লাগাতে চাইছেন। আমি আপনাদের 2-3টে তার প্রমাণ দিচ্ছি। প্রথম কথা, এই নওশাদ সিদ্দিকী যেখানে যেখানে যায়, ঘর থেকে বার হয়ে বড় দরবারে একটু চা খেতে বসে আপনারা দেখেন তো অনেক সময়, ওটাও সিআইএসএফ এর জিডিতে, জিডি করতে না আপনি কি বলতে, জিডিতে ওখানে লেখা থাকে যে পিপি বলে, আমাদেরকে পিপি বলে, পিপি বাড়ির বাইরে বার হলো, অমুক জায়গায় গিয়ে বসলো,
অমুক জায়গায় গেল, রাতের দিকে যদি কোনো হোটেলে খেতে যায় সেটা ওরা জিডি করে যে অমুক হোটেলে খেতে গেল বা অমুক জায়গায় খেতে গেল। আমি তাহলে এখানে একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, বুকে বল আছে বলে তো চ্যালেঞ্জ করছি রে ভাই। নিশ্চিতভাবে যে বলছে শুভেন্দুর সাথে নাকি নওশাদ কথা বলেছে তার তারিখটাও মনে আছে। একটা আরটিআই করুক, সিআইএসএফ এর এসএসজির হেডকোয়ার্টার হচ্ছে নয়ডাতে, নয়ডাতে একটা আরটিআই করুক, অমুক তারিখটা উল্লেখ করে নওশাদ সিদ্দিকীর অমুক তারিখের মুভমেন্টটা আমাকে দেয়া হোক। কি বললাম, বুঝে আসছে? তাহলে আমি যদি শেরে পাঞ্জাবে যাই ওরা লিখে রাখবে অন্তত শেরে পাঞ্জাব হোটেল। বুঝে আসছে কি বলছি ভাই? আমি আবারও বলছি, আমার মাথা মোদি মমতার কাছে বন্ধক দিইনি রে ভাই। আমি ওই জন্য মোদির নিয়ে আসা আইন ওয়াকফকে আটকে দিয়েছি, আর দিদির দ্বিচারিতার বিরুদ্ধে আমি লড়াই করছি। তাহলে ক্লিয়ার মেসেজ? মেসেজ ক্লিয়ার তো? তাহলে উনি আরটিআই করুক, যে কেউ আরটিআই করুক, ওই তারিখটা ধরে ওই তারিখে নওশাদ সিদ্দিকী কোথায় কোথায় ছিল। বাড়ি থেকে বার হলে ওরা লেখে বাড়ির বাইরে গিয়েছে, প্রোগ্রামে লিখলে অমুক প্রোগ্রামে গিয়েছে, কোন জায়গায় খেতে গেলে সেই কোন জায়গায় খেতে যাচ্ছি সেটা উল্লেখ করে জিডি হয়। তাহলে আমি যদি শেরে পাঞ্জাবে এদেরকে বলি খেতে যাচ্ছি বলে গিয়ে কারোর সাথে গুজগুজ করি, অন্তত এরা এদের জিডিতে শেরে পাঞ্জাব হোটেল লিখে রাখবে তো? হ্যাঁ, শেরে পাঞ্জাব হোটেল লিখে রাখবে তো? তাহলে ধরা পড়ে যাব আমি। আর একটা কথা বলবো, আমি অত কাঁচা খেলাড়ি নয়, আমি বোকা ওই রকম, আমি বোকা চালাক নয়। আমি যাওয়া মানে 3খানা গাড়ি যাবে, শুভেন্দু বাবু আসা মানে 6খানা গাড়ি, 9খানা গাড়ি যদি রাস্তায় লাগানো থাকে। আর আমাকে পশ্চিম বাংলার খুব কম মানুষ আছে যে চেনে না, তাই না? শত্রু বন্ধু সবার কথা বলছি, আমি কি বোকামু করতে ওখানে গুতোগুতি করতে যাব? সেটা তোমরা ওটা দায়িত্ব নিয়ে করবে তো, প্রশাসনকে বলে ব্যবস্থা না দিলে তাহলে ব্যবস্থা হবে তার জন্য। আর একটা কথা বলি, একটা ম্যানিক ব্যাগ পাওয়া গেছে আমাদের বাবুল, ওই বাবুলের কাছে আছে, আপনারা উপযুক্ত প্রমাণ সহকারে দিয়ে নিয়ে যাবেন। আর একটা কথা বলবো, যদি শুভেন্দু অধিকারীর সাথে আমাকে গল্প করতেই হয়, সেটিং করতে হয়, সব থেকে নিরাপদ জায়গা কোথায় জানেন? বিধানসভার মধ্যে। কেন জানেন? তাও বলে দিচ্ছি। দেখুন ভাই, বললো আমি কারো কাছে মাথা বন্ধক দিইনি, আমাকে কেউ এই বিষয়ে অভিযোগ দিতে পারে, জীবনে প্রমাণ করতে পারবে না। কেন বলছি এবার, বিধানসভায় যে প্রেয়ার রুমটা আছে, মসজিদ ঘর যেটাকে বলি, এই মসজিদ ঘরের উল্টো দিকে শুভেন্দু বাবুর অফিস, ঠিক আছে? আমি মসজিদে নিয়মিত নামাজ পড়তে যাই, বিধানসভা সবাই জানে, আর এখনো বলছি আমি নিয়মিত নামাজ পড়ি। গাড়িতে হলে বসে নামাজ পড়ে নি, দরকার লাগলে চলন্ত গাড়িতে পড়তেই হবে। তো যেটা বলছি, তাহলে আমি যদি শুভেন্দু বাবুর সাথে কথা বলার ইচ্ছে হয়, আমার সেটিং করার ইচ্ছে হয়, তাহলে আমি শেরে পাঞ্জাবে যাওয়ার দরকার নেই। ওই উজুখানা যেখানে আছে, বেরোন দরজা যেখানে মসজিদ থেকে বেরোবো, দরজা উজুখানার, দরজাতে উজুখানা, শুভেন্দু বাবুর ওখানে একটা দরজা আছে, উঁচু করার নাম করে টুক করে ঢুকে যাবো শুভেন্দু বাবুর অফিসে গিয়ে দরজা দিয়ে তো কথা বলে দেবো। এটাও আপনাদের কাছে ডিসক্লোজ করলাম। আপনাদের একটা রহিমা মন্ডল মহাশয়া, প্রাক্তন বিদায়ী এমএলএ, তো ওনার ফোন নাম্বার নিয়ে জিজ্ঞাসা করবেন যে নওশাদ ভাই বলল যে মসজিদের দেয়াল বা প্রেয়ার রুমের দেয়াল আর শুভেন্দু বাবুর অফিসের দেয়াল এক কি আলাদা? বলবে হ্যাঁ এক। তাহলে আমি তো ওখানে গিয়ে দেখা করে নেবো। কেন মরতে শেরে পাঞ্জাবে যাবো? ওখানে ক্যামেরা ট্যামেরা হ্যান ত্যান ঘোড়ার ডিম আছে, বুঝতে পারছেন? আমার চাচা জানকে যে ইনফরমেশনটা দিয়েছে, অসত্য ইনফরমেশন দিয়ে, তারা বয়স্ক লোক, সিনিয়র মোস্ট লোক, তাদেরকে আবার বিজেপির একদিকে ভয় দেখিয়ে দিয়ে যেটা বলতে বলেছে বলে দিয়েছে। আর আমার চাচার ওপরে আমার কোনো কথা নেই, আপনারা ভালো করে জানেন। আমি একবার একটা পুলিশকে একটু রাগে কথা বলেছি, আমার বড় ভাইজান আমাকে ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ফোন করে তাড়া দিয়েছে যে একদমই কথা বলবি না। তো আমার চাচাজান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, আমি আমার দিকে ক্লিয়ারিফিকেশন দিয়ে দিলাম। যদি মনে করেন নওশাদ ভাই সত্য কথা বলছে তাহলে আপনারা গ্রহণ করবেন, আর যদি মনে করেন নওশাদ ভাই অসত্য কথা বলছে সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু আপনাদের বলি, আমি যখন জেলে ছিলাম আমার নামে কি বলেছিল যে এর কাছ থেকে টাকা নিয়েছে, এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে হই হই করিয়েছিল, তো প্রমাণ করতে পেরেছে। আমাকে ডিসি ডেকেছিল, আমি যখন সেন্ট্রাল লকআপে, ডেকে আমাকে বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলুন। আমি ডিসি কে এরকম করে দেখিয়ে বলছি, আমার মুখ দেখে কি আমাকে পাগল মনে হয়?
আমি বললাম আমি আমার বাড়ির সবার মোবাইল নাম্বার মুখস্থ করতে পারিনি, আর আমার 4টে না তখন 5টা অ্যাকাউন্ট ছিল, যে ওই অ্যাকাউন্ট নাম্বার আমি মুখস্থ করব? হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোন কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে আর কোন ব্রাঞ্চ আর কোন ব্যাংক, আমি বলে দিচ্ছি, আপনারা খুঁজে নিন। তো বলে দিয়েছিলাম, একটাতে মনে হয় 1500 টাকা, একটাতে 2200 টাকা, একটাতে 1,05,000 মতো টাকা পেয়েছিল, বুঝতে পেরেছেন? সব মিলিয়ে 10 লাখ টাকা পাইনি। তো আমি এই স্বচ্ছতার সাথে চলি, বুক ফুলিয়ে চলি। 17খানা মামলা নিয়েও মাথা হ্যাট করিনি। 170টা মামলা দিল ওই মোদি মমতার কাছে আমি মাথা হ্যাট করবো না, যে আমি আমার চোখের সামনে আমার হিন্দু ভাইয়ের উপরে অত্যাচার হবে, আমার দলিতের উপরে অত্যাচার হবে, আমার আদিবাসীর উপরে অত্যাচার হবে, আমার মুসলমানের উপরে অত্যাচার হবে, আমার মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা কেড়ে নেবে, আর আমি চুপ করে বসে থাকবো, এ আমার দ্বারাই হবে না, আমি প্রতিবাদ করব। তাতে আমাকে যার দালাল বলুক, যাই বলুক, হ্যান বলুক, ত্যান বলুক, ওতে আমি পরোয়া করি না। অভিষেক বাবু সুন্দর করে কি বলে গেলেন, এখানে বিজেপি নেই, ওই জন্য আইএসএফ কে লড়াচ্ছে, খুব শুনতে ভালো লাগলো। তাহলে অভিষেক বাবুকে জিজ্ঞাসা করেন, গোয়াতে কি ছিল? তৃণমূল ছিল, আপনি কাকে সুবিধা করতে গিয়েছিলেন? আপনার ভাষায় বলুন। অসমে আপনি প্রার্থী দিয়েছেন কংগ্রেসের এগেনস্টে, কাকে সুবিধা করতে গিয়েছেন বলুন? বলুন। আমি তো একটা চ্যালেঞ্জ করেছিলাম, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে আর তৃণমূল যেখানে প্রার্থী দেবে, আইএসএফ প্রার্থী দিয়ে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবো, আর তৃণমূল যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করেনি কেন? যাক, সকলে ভালো থাকবে, কারো কথায় আপনারা ভুল বুঝবেন না, এইটুকু বিশ্বাস করেন তো? কার ভাই বলুন তো, কার ভাই? এইটুকু মনে রাখবেন, আব্বাস সিদ্দিকীর ভাই, আব্বাস সিদ্দিকীর ভাই হয়ে বলছি, যদি আব্বাস সিদ্দিকীর ভাই ভুল করে, আব্বাস সিদ্দিকী কিন্তু তার ভাইকেও ছাড়বে না, এটাকে মাথায় রাখবেন। আর আপনারা কাকে দেখে আমাকে ভালোবাসছেন? হ্যাঁ, ভাইজানকে দেখে তো, ভাইজানের প্রতি ভরসা আছে তো? জানবেন নওশাদ যদি ভুল করে, তাকেও আব্বাস সিদ্দিকী ছাড়বে না, এই ধরনের ন্যায়ের প্রতি উনি থাকেন। ধন্যবাদ। আইএসএফ 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 জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, নওশাদ ভাইয়ের সংগ্রাম, দেগঙ্গাবাসীর সংগ্রাম। আচ্ছা, আপনারা আস্তে আস্তে বাড়ি চলে যান। জয়েনিং আছে? কোথায় বললাম? আপনারা আস্তে আস্তে বার হয়ে যান।